ঘটনাটা প্রায় 3 বছর আগের। ঢাকার পাশে এক ছোট্ট শহরে থাকতো রাশেদ নামের এক লোক। বয়স হবে প্রায় 28-29-এর মতো। একটা প্রাইভেট কোম্পানিতে কাজ করতো সে। কাজের কারণে প্রায় তাকে রাত করে বাড়ি ফিরতে হতো। সেদিনও এমন একটা দিন ছিল। অফিসে কাজের চাপ বেশি থাকায় রাত প্রায় 10টার দিক সে অফিস থেকে বের হয়। আকাশ তখন থেকেই কালো ছিল। সে ভেবেছিল হয়তো বৃষ্টি হবে না, কিন্তু ভাগ্য তার সাথে ছিল না। সে অফিস থেকে বের হওয়ার কিছুক্ষণ পরেই বৃষ্টি শুরু হয়ে যায়। আর এমন বৃষ্টি শুরু হয় যেখানে সামনে 10 হাত দূরেও কিছু দেখা যাচ্ছিল না স্পষ্টভাবে। বিদ্যুৎ চমকাচ্ছিল বারবার, আর প্রতিটা বজ্রপাত যেন বুকের ভেতর কাঁপন ধরিয়ে দিচ্ছিল। রাশেদ ছাতা আনেনি, আর আশেপাশের কোনো দোকানও খোলা ছিল না যে আশ্রয় নেবে সেখানে। সামনে একটা রাস্তা ছিল যেটা দিয়ে গেলে তার বাড়ি পৌঁছাতে খুব সহজ হয়ে যায়, কিন্তু সেই রাস্তার পাশেই ছিল এক কবরস্থান। সাধারণত সে ওই রাস্তা এড়িয়েই চলত, বিশেষ করে রাতের বেলা। কিন্তু সেদিন বৃষ্টির কারণে আর কোনো উপায় ছিল না। সে ওই কবরস্থানের রাস্তাটাই বেছে নিয়েছে। বৃষ্টির কারণে সে দ্রুত হাঁটা শুরু করেছে, আর কিছুক্ষণের মধ্যেই সে কবরস্থানের সামনে পৌঁছে গেছে। কিন্তু তখন বৃষ্টি আরো জোরে পড়ছিল। রাস্তা প্রায় ফাঁকা, আশেপাশে কোনো মানুষ নেই। কবরস্থানের লোহার গেটটা একটু একটু খোলা ছিল, আর ভেতরে ছিল অন্ধকারে ঢাকা। সে বৃষ্টির কারণে সামনে ঠিকভাবে দেখতে পারছিল না। বৃষ্টির কাদামাটিতে তার হাঁটতেও খুব অসুবিধা হচ্ছিল। পুরো শরীর ভিজে গেছে তার, ঠান্ডায় কাঁপছে সে। কিন্তু তখনই তার মাথায় একটা চিন্তা আসলো, কিছুক্ষণ কবরস্থানের ভিতরে গিয়ে দাঁড়ালে বৃষ্টি কমা পর্যন্ত অপেক্ষা করা যায়। এই চিন্তাটা স্বাভাবিক না হলেও পরিস্থিতির কারণে সে এটাই করলো। সে ধীরে ধীরে কবরস্থানের গেটের সামনে এগিয়ে যাচ্ছে। সে ধীরে ধীরে কবরস্থানের গেটের ভিতরে ঢুকলো। ভেতরে ঢোকার সাথে সাথে একটা অদ্ভুত অনুভূতি হলো তার, যেন বাইরের শব্দটা হঠাৎ কমে গেছে। বৃষ্টি হচ্ছে, কিন্তু শব্দটা যেন দূর থেকে আসছে। চারপাশে শুধু কবর আর কবর, কিছু পুরনো, কিছু নতুন, কিছু ভাঙা, কিছু কাত হয়ে যাওয়া। সে রাতের বেলায় দৃশ্যগুলো আগে কখনো দেখেনি, তাই তার মনে একটু ভয় ভয় কাজ করছে। হঠাৎ তার নাকে একটা অদ্ভুত গন্ধ এলো। মাটি আর স্যাঁতস্যাঁতে গন্ধের সাথে মিশে থাকা একটা অদ্ভুত পচা গন্ধ। সে কবরস্থানের সামনে বেশ কিছু দূর হাঁটতেই দেখে সামনে একটা বড় বট গাছ। সেই প্রবল বৃষ্টি থেকে বাঁচার জন্য ওই গাছের নিচে যে আশ্রয় নেয়। আর ঠিক তখনই কেউ যেন দূর থেকে একটা অদ্ভুত রকমের শব্দ করছে। সে আশেপাশে একটা চোখ বুলিয়ে দেখে যে কেউ আছে কিনা, কিন্তু হঠাৎই তার চোখ পড়ে একটা পুরাতন কবরের পাশে। সে আবছা আবছা কাউকে যেন দেখতে পাচ্ছে, কিন্তু পুরোপুরি স্পষ্ট নয়। সে ভয়ে গা শক্ত করে দাঁড়িয়ে রইল গাছের নিচে। আর ঠিক তখনই আবার সে ওই শব্দটা শুনতে পায়। এবার খুব কাছ থেকে সেই শব্দটা আসছে। সে ভয়ে আর দাঁড়িয়ে থাকতে পারছে না। তার বুকের ভেতর ধরফর শুরু হয়ে গেল। আর ঠিক তখনই সে আবার সেই কবরের পাশে তাকায়। এবার যেন খুব স্পষ্টভাবে বোঝা যাচ্ছে কে যেন দাঁড়িয়ে আছে কবরের পাশে। সে এটা দেখে ভয়ে শিউরে ওঠে। রাশেদের গলা দিয়ে কোনো শব্দ বের হচ্ছে না। আর ঠিক তখনই তার মনে হলো কে যেন তার পিছে দাঁড়িয়ে আছে। সে পিছে ঘুরতেই দেখে কে যেন তাকে ধরতে আসছে। সে এটা দেখে ভয়ে শিউরে উঠলো। অদ্ভুত রকমের হাত বাড়িয়ে সে সামনের দিকে এগিয়ে আসছে। শরীরে ছিল রক্তমাখা সাদা জামা। সে পিছে করে দৌড় দিতে নিতেই দূরে সেই কবরের পাশে দেখে সেই লোকটা দাঁড়িয়ে আছে এখনো। সে ভয়ে দৌড়ে বৃষ্টির ভিতরে কবরস্থানের বাইরের গেটের দিকে যেতে থাকে। সে গেটের সামনে পৌঁছে আবার পিছে ঘুরে তাকায়। সে পিছে ঘুরতেই দেখে রক্তমাখা জামা পরা লোকটা তার দিকে এগিয়ে আসছে। সে ভয়ে দ্রুত দৌড়ে কবরস্থান থেকে বের হয়ে যায়। এরপর থেকে রাশেদ কখনোই সেই রাস্তা দিয়ে যায়নি। এমনকি সন্ধ্যার পর সে একা বের হতেও ভয় পায়। আর সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো, সে মাঝে মাঝে রাতে ঘুম থেকে উঠেই বলে, ওরা এখনো ডাকছে, ওরা এখনো ডাকছে। আপনাদের সাথেও যদি এরকম ঘটনা ঘটে থাকে তাহলে আমাদেরকে ইমেল করে পাঠাবেন। আমরা আপনাদের সেই ঘটনাটি অ্যানিমেশনের মাধ্যমে বাস্তবায়ন করে সবার সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ। আমাদের এরকম অ্যানিমেশন ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।